হ্যালো, কেমন আছেন আপনারা? তো আমাদের মিরায়ো টিমের এই ইউটিউব চ্যানেলে আমরা অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি ইংলিশে। তো আমাদের দেশি মানুষের সাথে আমরা এখন কথা বলবো। তো অবশ্যই সেটা বাংলায় হবে। আমাদের বাংলাদেশি অডিয়েন্সের জন্য তো কিছু রাখতে হবে, তাই না? তো আমরা কথা বলছি। Hi, hello. I'm Rahavi. I'm head of UX at Otlab. So we manage WP manage Ninja. So that's it. ওকে। তো ভাইয়া আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনার ওয়ার্ডপ্রেসের জার্নিটা যদি একটু শেয়ার করতেন। Okay. So as a UX designer, আমি ক্যারিয়ারটা শুরু করি হচ্ছে 2018 থেকে। সো আমি একটা সাস বেস প্রোডাক্টে কাজ করতাম। সো ওইখান থেকে মনে হলো যে এখন তো সাস বেস প্রোডাক্টে যদি আমি মুভ করি তাহলে আমাকে একরকম ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে, আর ওয়ার্ডপ্রেসে যদি আমি মুভ করি তাহলে আমাকে আরেক রকম ক্যারিয়ারটা বিল্ড আপ করতে হবে, রাইট? সো আই ফাউন্ড দ্য জুয়েল ভাই, অতলেব ফাউন্ডার। সো ওনার সাথে আমি কথা বলি। তো উনি আমাকে বললেন যে উই নিড এ ইউএক্স ডিজাইনার, হেড অফ ইউএক্স। আমি একটা ইউএক্স টিম বিল্ড আপ করবো। সো ওদের ম্যাক্সিমাম প্রোডাক্ট ডিজাইন বাই ডেভেলপার। সো ওদের প্রোডাক্টটা চলতেছে খুব ভালোভাবে চলতেছে উইথাউট ডিজাইন। সো আমার মনে করলাম যে দিস দ্য পিক পয়েন্ট আমি জয়েন করার জন্য। সো জয়েন করার পর একটা জিনিস মনে হলো কি, I know everything is a design, right? WordPress-based company and SaaS-based company totally different, right? So আমরা যখন SaaS-এ কাজ করতাম তখন কি হইতো যে একদম নিশ ইউজার পর্যন্ত চিন্তা করতে হইতো আমাদের, বাট ওয়ার্ডপ্রেসে এসে ওই রকম চিন্তা করতে হয় না, কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে সবাই টেকনিক্যাল পারসন যারা কম্পিউটার ইউজ করতে পারে, অ্যাটলিস্ট পিসি ইউজ করতে জানো, ওই রকম ইউজার নিয়ে আমাদের চিন্তা করতে হইতো। আর SaaS-এ কি হইতো একদম নিশ লেভেল ইউজার থেকে, রুট লেভেল থেকে চিন্তা করতে হইতো। যেমন যদি এরকম বলি, যদি আমি সার্চ প্রোডাক্টে যদি কাজটা যদি এরকম করি, আমার অনেক ধরনের ইউজার থাকবে, একদম জুনিয়র থেকে সিনিয়র, এজ 80+ ইউজার থাকবে আর কি। বাট আমি যদি ওয়ার্ডপ্রেসে যাই তো আমার মিনিমাম টেকনিক্যাল পার্সন থেকে নিয়ে আমার কাজ করা দরকার। সেই জন্য প্রথমে অনেক পারা খাইছি। আমি অতলেবে জয়েন করি হচ্ছে 2023 সেপ্টেম্বরের দিকে। তারপর আসার পর মিনিমাম প্রথম 1 মাস খুবই কষ্ট হয়েছিল যে ম্যানেজ করার জন্য। ওকে ফাইন, একটা মজার কথা একটু শেয়ার করি। যখন আমি টিমটা বিল্ড আপ করলাম তখন একজন ডিজাইনার আমি পিক করলাম। সে হচ্ছে অনেক হাইলি ট্যালেন্টেড পারসন। সো সে মেইনলি হচ্ছে সাস প্রোডাক্টটা কাজ করতো। আসার পর আমার বলে, ভাই রে ভাই, এই কী অবস্থা, সাস প্রোডাক্টে তো একরকম কাজ করি, ওয়ার্ডপ্রেসে তো আরেক রকম কাজ করি, আমি তো কোনো ফুল কিনারা খুঁজে পাই না। তো আমি বললাম, দেখো ভাই, জিনিস হচ্ছে টোটালি ডিফারেন্ট। আমি যদি কুরমা পোলা দিয়ে বাদ একরকম খাইয়ে অভ্যাস হয়, তাহলে আমাকে ওই রকমভাবে চিন্তা করে আর একরকম খাঁচি কুমড়াতে নিয়ে আসতে হবে, রাইট? সো এই এক আমার জার্নি, মানে ওয়ার্ডপ্রেস বেস প্রপারলি আমি জার্নিটা শুরু করি হচ্ছে 2023 থেকে। আচ্ছা, তো অনেকে আছে আমাদের ক্লায়েন্টরা জিজ্ঞেস করে যে ইউআই ইউএক্সটা কেন জরুরি, বা ডিজাইন আসলে কি এমন দরকারি জিনিস। আমি তো এখন টেমপ্লেট আছে, আমাদের রেডিমেড থিম আছে, আমি সেগুলো দিয়ে ডাউনলোড করতে পারি, কিন্তু এরপরেও কেন যারা হচ্ছে স্মার্ট বিজনেস ওনার তারা ইউআই ইউএক্স ডিজাইনারদের পেছনে ছোটে? ওকে, আমি সুন্দর একটা এক্সাম্পল দিই আপনাকে। এদের আপনি খুব সুন্দর একটা ড্রেস আপ করছেন, রাইট? আপনি তো চাইলেই পারতেন যে জেনারেল পার্সন যেভাবে পড়তো ওইভাবে পড়তেন। আপনি তো ড্রেস আপ করছেন, রাইট? আপনি কেন ডিফারেন্ট ভাবে ড্রেস আপ করছেন? আপনি কিন্তু এজ এ ডিজাইনার, রাইট? আমরা মনটা কিন্তু সবাই ডিজাইনার। এই যে আপনি বলেন কালার কম্বিনেশন, বলেন শুজ কালার একরকম, টি শার্ট। সো এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন দেওয়ার জন্য আমাকে এই ডিজাইনটা এইরকম যদি আমি কাপড় পরে আমাকে এইরকম একটা আউটলুকে নিয়ে আসবে। সো দ্যাটস ওয়াই প্রতিটা প্রোডাক্টে কিন্তু ডিজাইন থাকে। যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন আর্কিটেকচার বানানো হয়, ইনফরমেশন আর্কিটেকচার যখন বানায়, তখন এটা কিন্তু ডিজাইন, রাইট? যেমন এই ওয়ালটা দেখেন, একটা ব্ল্যাক এন্ড গ্লসি ফিল আছে, রাইট? স্পটলাইট দিছে, এটা কিন্তু একটা ডিজাইন। সো সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিছে। এক্স্যাক্টলি। সো এভরিথিং ইজ ডিজাইন, বাট আপনাকে রাইট ইয়াটা চুজ করতে হবে যে আপনাকে একটা বিজনেসের জন্য ডিজাইন সলিউশন নিয়ে আসতে হবে। এই ডিজাইন সলিউশনের জন্য ধরেন অনেক রকম প্রোডাক্ট আছে। আমরা তো বিভিন্ন ধরনের গাড়ি দেখি, যে গাড়িটা যত বেশি সুন্দর তত বেশি চলে দুনিয়াতে, রাইট? হ্যাঁ, টেসলা কেন চলে? টেসলা ট্রাক কিন্তু আমাদের সাধারণ জনগণ ওইরকম চালাবে না, ফ্যামিলি কার না, আমার কাছে মনে হয় যেটা, কারণ ওইটা হচ্ছে একটু ব্যবসায়ের গাড়ি। কিন্তু টেসলা দেখেন অনেক ধরনের আবার ডিজাইন কার আছে, রাইট? সো ডিজাইনের ভেরিয়েশন যত আনবেন, যত মানুষকে ইজি টু ইউজ সলিউশন দিতে পারবেন, তখন হচ্ছে একটা প্রোডাক্ট সুন্দর। আমি আপনাকে ছোট্ট একটা জিনিস শেয়ার করি। ধরেন একটা প্রোডাক্ট XYZ, একটা প্রোডাক্ট আপনি ডেভেলপমেন্ট করলেন, ডিজাইন ওর উইথাউট ডিজাইন, নো প্রবলেম। আপনি এটা ডেভেলপ করার পর অথবা এটা ডিজাইন করার পর যদি আপনি একটা জুনিয়র কাউকে যদি বলেন যে ভাই আমি এই জিনিসটা ডিজাইন করছি, এটা আপনি করতে সময় লাগছে 1 মাস, এখন আপনি বললেন যে ভাই আমার এই ডিজাইনটা আপনার করতে কতদিন সময় লাগবে, সে যদি বলে এই ডিজাইনটা আমি 2 থেকে 3 দিনে করে নিব, এর মানে গেইনার আপনি।
কেন আপনি 1 মাসে যে সলিউশনটা নিয়ে আসছেন ওই জুনিয়র ইউজারটা এটা ক্লাস দেখেই বলতে পারতেছে এটা ওর 3 থেকে 2 দিন সময় লাগবে। সো এখানে কি করছে সে ডিজাইন সলিউশনটা নিয়ে আসতেছে, রাইট? ডিজাইন সলিউশন নিয়ে আসলে আপনার বিজনেস সলিউশন অটোমেটিক বিল্ড আপ হয়ে যাবে। দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনাকে একটু পার্সোনালি প্রশ্ন হ্যাঁ, sure. করব। দেখলাম আনস্প্ল্যাশে আপনার হিউজ রাউন্ড আপনার ছবির উপরে, কি রহস্যটা কি পেছনে? রহস্য বলতে জানি না। আমি যখন ফার্স্ট টাইম একটা কোম্পানিতে জয়েন করি, ওই কোম্পানির নাম ছিল এক্সিল ওয়েব। তখন ওনাদের কাছে একটা কাজ করতে গিয়ে একটা ব্যানার বানাইতে হয়েছে আমাকে। আচ্ছা, তো আমি ব্যানার বানাইলাম। ব্যানার বানানোর পর আমার হচ্ছে সিএমও যে ছিল ওনাকে দেখাইলাম যে ভাই এই হচ্ছে ব্যানার। উনি আমাকে বললো রাবে হইলো না। আমি বললাম কেন হইলো না? বলে ছবি তো কথা বলে না, ছবি কথা বলে না। তারপর আমি রিসার্চ করলাম ছবি কিভাবে কথা বলে, লাইক সো সেই জন্য আমি নিজেকে নিয়ে একটু প্রিপারেশন নিলাম ছবি কীভাবে কথা বলানো যায়। আমি আর ছবি থেকে মানুষ যে কোনো জায়গায় কীভাবে ইউজ করা যায়, মানে এমনভাবে ট্রান্সপারেন্ট বানাবো যাতে এইটা। সো আমি আগের কোম্পানিতে যখন ছিলাম তখন একটা ফটোগ্রাফার ছিল, সে আমাকে দেখে বলছে যে ভাই আই নিড এ ক্লিক, ট্রাস্ট মি। আমি ওইটার জন্য ড্রেস আপ নিয়ে আসছিলাম, কিন্তু ওই যে জাস্ট ডেমো ট্রিপটা, এই যে ক্লিকটা আমি জাস্ট ডেমো দিয়েছিলাম, ওইটা জাস্ট ভাই এরকম একটা ছবি তুলবো, সে এক ক্লিকে কিন্তু হিট, সে আদার্স কোনো ইয়ে পড়ে না। এটা ডাউনলোড জানি কত, আমি এক্সাক্ট এটা হচ্ছে টোটাল হচ্ছে আমার 46 মিলিয়ন ভিউজ, ডাউনলোড হবে মোটামুটি অনেক কিছু আর কি। আর এই ছবিটা হচ্ছে বিভিন্ন ধরনের ব্লগ ইউজ করে মিডিয়ামে অনেক পপুলার হয়েছিল, হাউ টু বি এ গুড লিডার। সো দ্যাটস ইট। তো আমাদেরও কিছু ভাই ব্রাদার আছে আমাদের টিমে, হ্যাঁ, এন্ড লেডিসও আছে যারা একটু স্টাইল নিয়ে কনসিয়াস থাকে, তো তাদের ব্যাপারে যদি আপনি কোনো টিপস দিতেন। ফ্যাশন সেন্স হচ্ছে নিচ থেকে কখনো আসে না। ধরেন আমি একটা বাস্তব এক্সাম্পল শেয়ার করি। আমার সাথে দেখা হয়েছিল কলকাতার একজন মডেল, ওর নাম হচ্ছে ওই যে নামটা মনে নাই আর কি। সো বাংলাদেশে আসছিল, ওরা আমি জিজ্ঞেস করলাম যে ভাই বনানীতে দেখা হয়েছিল, তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যখন প্রথমে ঢুকছিলেন ইন্ডাস্ট্রিতে তখন আপনার একরকম ইয়ে পাইছি, বাট আফটার 6 মান্থ ইউ আর টোটালি চেঞ্জ। সো সে আমারে বলে তোমার নিজের ফ্যাশন সেন্সটা তুমি নিজে কখনো ধরতে পারবে না। ধরেন অদ্বৈত আপু, আমি আপনাকে একটা কথা বলি, আমি যদি এখন আপনাকে বলি যে আপু আপনি এই হোয়াইট শুজ, এই ব্ল্যাক জিন্স, হোয়াইট টি শার্ট কম্বিনেশন করে পরেন, আপনাকে অনেক ভালো লাগে, রাইট? দেখেন আমি আপনাকে অ্যাডভাইস দিচ্ছি। আপনি যদি এটা নেগেটিভভাবে ধরেন যে রাবি আমাকে বললো, সো এটা উচিত না, তখন সে বলছে এই জিনিসটাকে তুমি অ্যাপ্রিসিয়েট করবা। আমার চোখে আপনাকে কীভাবে সুন্দর লাগবে এটা আমি বুঝতেছি, রাইট? সো ও সাজেশন শুনে আমি সবাইকে বলি যে ভাই দেখুন তো আপনার চোখে আমাকে কীভাবে সুন্দর লাগে। দেশ এইভাবে আমি আমার ফ্যাশন সেন্সটা ইয়ে করছি আর কি। আচ্ছা ঠিক আছে, মানে আমাদেরকে আরেকজনের অপিনিয়ন, ডেফিনেটলি আরেকজনের চোখে কেমন লাগতেছে ফিডব্যাক নিতে হবে। এটা হচ্ছে রিয়েল লাইফে বলতে কি ক্যারিয়ারে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ফিডব্যাক আপনাকে গ্রেট করতে হবে। এটা যদি আপনার সাহস না থাকে তাহলে আপনি জীবনে ইয়ে করতে পারবেন, উন্নতি করতে পারবেন না। ইভেন এটা হোক আপনার প্রোডাক্ট, হোক আপনার বিজনেস, হোক এভরিথিং, আপনাকে ফিডব্যাক মাস্ট নিতেই হবে। ওকে, তো আমাদের অনেকগুলো টিম মেম্বার আছে, মার্কেটিং টিম মেম্বার্স যারা আর কি তাদের ফেস রিভিল করেছে, তাদের ব্যাপারে তাদের নাম ধরে যদি কিছু কিছু কথা বলতেন, তাদের রোলও দেওয়া আছে, তো ওরা অনেক ইন্সপায়ার্ড হতো। ওকে, পূজা হেজং অনেক কি করেন? ও হচ্ছে একজন ভিডিও ক্রিয়েটর, 2D ভিডিও ক্রিয়েটর। উনি হচ্ছে ভিডিও ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর, রাইট? ইয়েস। সো উনি তো বাংলাদেশি? হ্যাঁ, সবাই বাংলাদেশি। তো আপুকে আমি একটাই কথা বলবো, ওকে প্লিজ। হ্যাঁ, আপনি যখন একটা প্রোডাক্টের যখন ভিডিও বানাবেন তখন আপনি সাবজেক্টটাকে রাইট ওয়ে ধরে অবজেক্টটাকে আপনি ভুলে যান। আপনি কী চাচ্ছেন, ইউজার কী চাচ্ছে, 4টা ডাব্লিউ এখানে ইউজ করবেন। হোয়াট, ওয়াই, ওয়েন, হোয়ার। এই ভিডিওটা কি, কার জন্য বানাচ্ছি, কিসের জন্য বানাচ্ছি, কেন বানাচ্ছি, এই 4টা প্রিন্সিপাল যদি আপনি ফলো করতে পারেন আপনার প্রোডাক্টের ভিডিওটা টপনচ লেভেলের হবে। আর ফরগেট অ্যাবাউট বিউটিফিকেশন। আপনি এমনভাবে ভিডিওটা কন্টেন্ট বানাবেন যাতে মানুষ দেখেই রিলেট করতে পারে। আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। নিশ্চয়ই আপনারা হচ্ছে মিস্টার বিস্টের ভিডিওগুলো দেখেন, ওর ভিডিওতে দেখবেন 1080-র উপর কোনো কোয়ালিটিই নেই। কেন? ওরা আমি জিজ্ঞেস করছিলাম যে লাইক এটা কেন অনলাইনের মাধ্যমে, সে আমার এরকম আনসার দিছে, আমি যদি এখন হাই কোয়ালিটি ভিডিও বানাই মানুষ এটাকে বিলিভ করবে না, রাইট? তারপর হচ্ছে আরেকটা জিনিস আপনাকে আমি শেয়ার করি, আমরা যখন ভিডিও কন্টেন্ট দেখি ম্যাক্সিমাম মানুষ একটাই রং করে, সে যখন একটা ওর কোম্পানির অথবা প্রোডাক্টে যখন ডিটেলসে শেয়ার করে দেখা যায় কি ছোট্ট করে ও যে ভিডিও বানাচ্ছে ছোট্ট করে এই পাশে থাকে আর প্রোডাক্টটা সম্পূর্ণ বড় থাকে। এই জিনিসটা করা যাবে না, প্রতিটা ইন্টারাকশন থাকতে হবে। আপনি কোন ফিচার কীভাবে কাজ করতেছেন ওইটা যদি ইন্টারাকশন আপনি সহজ যদি দেন পাশে রেখে তাহলে অনেক সুন্দর হবে। দ্যাটস ইট।
ওকে, আর আপনি বেশি কথা আরেকজনের বলতেছেন। সাথে কথা বলতে চাচ্ছি, ব্যাপারে কথা বলতে হ্যাঁ। চাচ্ছি, সেটা হচ্ছে আল সাজিদ। ও আমাদের এখানে কন্টেন্ট মার্কেটার হিসেবে আছে, অ্যারাউন্ড 6 ইয়ার ধরে আমাদের সাথে কাজ করছে। তো ওর ব্যাপারে যদি কিছু কথা বলতে। ওকে, সাজিদ ভাই, রাইট? ইয়া, সাজিদ ভাই। সো আমি একটা ছোট আপনার, তুমি ওকে, করে বলতে সো পারো। আমি আপনাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই। আমি সবসময় বাস্তবতা নিয়ে কথা বলি। অ্যামাজনে জাস্ট একটা এড টু কার্ট বাটন, ওইখানে জাস্ট একটা কন্টেন্ট, জাস্ট একটা ওয়ার্ডে একটা কন্টেন্ট চেঞ্জ করার পর 3 দিনে 36 মিলিয়ন রেভিনিউ করছে। কন্টেন্ট ইজ এ ভেরি পাওয়ারফুল মেশিন, রাইট? সো আপনাকে এখন খুঁজতে হবে কী কন্টেন্ট দিলে কীভাবে করা যায়। যেমন আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। ওই দিন ইউএসের একটা যে হোমলেস পারসন, সে অন্ধ, সে সবার সামনে রোডে বসে আসছে, কিন্তু মানুষ যাচ্ছে ওর টপে, কেউ মানে পটে কেউ টাকা দেয় না। তো একটা মেয়ে যাচ্ছিল, গিয়ে দেখে যান এখানে লেখা আমি অন্ধ, আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমাকে টাকা দাও। সে কী করলো, ওই কন্টেন্টটাকে উল্টাই দিল। আজকে দিনটা খুব সুন্দর, আপনারা সবাই দিন দেখতেছেন, কিন্তু আমি দেখতে পারতেছি না আলো। দ্যাটস ওয়াই 1 মিনিটের ভিতর ওর সম্পূর্ণ ব্যাংকটা ভরে গেছে। দিস ইজ কন্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনাকে ওইভাবে কন্টেন্টটা নিয়ে আসতে হবে। আর খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এসইও। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, এআই যে পরিমাণে আগাচ্ছে, ওইটার হেল্প নিয়ে আপনি বই না পেয়ে ওইটার হেল্প নিয়ে আপনাকে আপগ্রেড করেন। এসইওকে আপনি আপগ্রেড করেন, ওরে জিজ্ঞেস করেন আমি কীভাবে আরও আপগ্রেড হবো। ওর হেল্প নিয়ে আপনি আপনার কন্টেন্টটাকে এসইওটা বাড়িয়ে দেন। দেখছি ও আরেকটা সুন্দর একটা সলিউশন দেয়। আমার আনস্প্লাসে এত ভিউ হওয়ার কারণটা কি আমি আপনারা বলি। আমি যখন ফটো আপলোড করতাম তখন কোনো ভিউ আসতো না, মাসে 1-2টা ভিউ আসতো। তখন আমার মাইক্রোসফটের একজন ডিজাইনার, ওর সাথে আমার পরিচয় হয়েছিল। ও আমাকে একজন এসইও রিলেটেডের সাথে পরিচয় করে দিয়েছে ওদের টিমের সাথে। তো আমি বললাম যে আমার এসইওটা কীভাবে র্যাঙ্ক করাবো। তো বলে তোমাকে ওয়েবসাইটে আমি বলছি না, আমার কোনো ওয়েবসাইট নেই, আমার পার্সোনাল কোনো ওয়েবসাইটই নাই এখন। সো আমার বলছে তুমি যখন ফটোটা আপলোড করবা নিশ্চয়ই তুমি ট্যাগ ইউজ করো, রাইট? আমরা তো ট্যাগ ইউজ করি। ওর বলছে না, তুমি তোমার ফটোটা উইন্ডোজ পিসিতে ইউজ করবা। উইন্ডোজ পিসিতে ইউজ করে রাইট বাটনে গিয়ে প্রপার্টিসে গিয়ে এর ভিতরে ফাংশন একটা আছে হচ্ছে ট্যাগ। ওইখানে তুমি যা ট্যাগ দিবা তোমার ওই ফটো তত বেশি হিট করবে। দ্যাটস ওয়াই লাস্ট 2 ইয়ার্স আমি গুগলে আমাকে দিত এরকম টপ মডেল অফ আনস্প্লাস দিলে আমার ছবিটা আসতো। বাট ওরা আমাকে মেসেজ দিয়েছে লাইক 2 বছর হয়ে গেছে, তো এখন আমরা নতুন একজনকে সুযোগ দিই, তোমাকে আমি ডাউন করে দিচ্ছি, কারণ একটা লিমিটেশন পার হওয়ার পর রাখি। 2 বছর ধরে একটানা থাকা, হ্যাঁ, ইটস আ বিগ হিউজ থিং। তো আমি এখন আপনাকে একটা ছোট্ট গিফট দিতে চাচ্ছি thank you so much, thank you so much. একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। সো Means a lot. বাই টিম, Thank you. এন্ড দ্য অডিয়েন্স। বেস্ট অফ লাক। আমি কি বেশি কথা বলে